বিদেশি একটা গণমাধ্যমের লেখা যে একসময় ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ সব ওলটপালট হওয়ার রহস্য কি? তাতে নানা রকম ঘটনা নিয়ে এসছে, কিন্তু সবশেষ যেই ঘটনাটা দেখা যাচ্ছে তাতে পেহেলগামের যে ঘটনা, যেখানে সন্ত্রাসী হামলায় কাশ্মীরে 26 জন নিহত হয়েছিল, তারপর ভারত একতরফাভাবে যুদ্ধ শুরু করে। পাকিস্তান বলেছিল যে এটার একটা আন্তর্জাতিক তদন্ত, কিন্তু সেই তদন্তের পথে না হেঁটে ভারত আক্রমণ করে বসে, তার পাল্টা জবাব দেয় আবার পাকিস্তান। এই পরিস্থিতিতে ট্রাম্প হস্তক্ষেপ করে এবং নিজেই ঘোষণা দেয় যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিরতির প্রস্তাব। তাতে ভারত আর খুব বেশি এই কথার অবাধ্য হয়নি, কিন্তু তার আগেই কিন্তু খুঁটিনাটিভাবে জিনিসটা সম্পর্কটা একটু ফাটল দেখা যাচ্ছিল। যেমন ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর এই দফায় খুবই উৎফুল্ল দেখা গিয়েছিল ভারতকে, এবং জয়শঙ্কর বলছিল যে ট্রাম্প ক্ষমতায় আসায় ভারত যেমন খুশি, অনেকেই হয়তো অখুশি হতে পারে। অর্থাৎ খুবই আত্মবিশ্বাস ছিল, কিন্তু সেই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। পরে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করলো যে আসিফ মুনিরের সাথে, সেনাপ্রধানের সাথে নরেন্দ্র মোদী যাতে G7 বৈঠক শেষে কানাডা থেকে ফিরে আসে এবং যুক্তরাষ্ট্রে বৈঠক করে এবং কাশ্মীর সমস্যার সমাধান করে, তখন পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী অস্বীকার করে এবং কোনোভাবেই বসবে না, এরকম একটা পজিশন নেয়। এই পজিশন নেয়াতে ডোনাল্ড ট্রাম্প সাংঘাতিক রকমভাবে ক্ষুব্ধ হন এবং মোদির এই অধ্যত্ব তিনি সহ্য করেননি। তার আগে অবশ্য দ্বিতীয় দফায় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, নরেন্দ্র মোদী খুবই উৎসাহের সাথে দ্রুত ওয়াশিংটনে যান, একসঙ্গে বৈঠক করেন। কিন্তু ঠিক ওই বৈঠকের আগ মুহূর্তে একটি ছবি, একটি না একাধিক ছবি অত্যন্ত অপমানজনক ছিল। সেটা হচ্ছে হাতে হাত করা এবং শেকল বাঁধা অবস্থায় ভারতীয়দেরকে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এটা পত্রপত্রিকায় যখন নাকি এই ছবিগুলো ছড়িয়ে পড়ে, তখন অস্বস্তির মধ্যে পড়ে নরেন্দ্র মোদী। এরপর শুল্ক বাণিজ্য নানান ক্ষেত্রে যখন নাকি একের পর এক পরিস্থিতির অবনতি হতে থাকলো এবং পেহেলগাম ইস্যু, কাশ্মীর সমস্যার সমাধানে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আমি মধ্যস্থতা করব, সেটাকে অস্বীকার করা, তারপরেই কিন্তু পরিস্থিতিটা পাল্টে যায় এবং সেই বন্ধুত্বের অবস্থার মধ্যে ফাটল ধরে এবং শেষ পর্যায়ে তো যেটা একেবারে সরাসরি অভিযুক্ত করে যে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে, মোট চাহিদার প্রায় 35% ভারত, এবং এটার কারণে তেল বেচে সেই অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। তো এই ঘটনাগুলো যখন থেকে সামনে আসলো এবং বললো, তখন শাস্তিমূলক 25%-এর সাথে আরো 25% জরিমানা শুল্ক, 50%, যেটা ব্রাজিল, দ্বিতীয় কোনো দেশ যদি থাকে ভারতের বাইরে সেটা হচ্ছে ব্রাজিল আর ভারত বিশ্বে এই সর্বোচ্চ শুল্ক। যেখানে চীনে 30, সেখানে 50। এরকম একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী চেষ্টা চালাচ্ছেন। সাংহাইতে গিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট সি এবং পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, পুতিনের সঙ্গে লিমোজিন গাড়িতে করে 1 ঘন্টা কথা বলেছেন। জাপানে গেছেন, কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা, সেই নির্ভরতার জায়গাটা কিন্তু পূরণ করতে পারেনি, ফলে কিন্তু গ্যাপ রয়ে গেল। এই অবস্থায় শেষে অনেকে আশঙ্কা করছেন যে আমেরিকার উপর ভারতের নির্ভরশীলতা, সেই সংকটটা বিকল্প কোনো বাজার নেই এই মুহূর্তে। তাই যদি না হয়, আর এই অবস্থা যদি চলতে থাকে আগামী 2-3 বছরে, ভারতের অর্থনীতি সাংঘাতিক রকমভাবে ধাক্কা খাবে। ফলে আলটিমেটলি আমেরিকার সাথে এই মন কষাকষি করে কুলাতে পারবে কিনা অনেকেই কিন্তু যথেষ্ট সন্দেহ পোষণ করেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।